যে মা একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখলেন, কষ্ট করলেন, উঠতে বসতে চলতে ফিরতে কষ্ট, উঠা বসা করতে কষ্ট, খাওয়া দাওয়া করতে কষ্ট, পানি পর্যন্ত পান করে, পানি পর্যন্ত পান করতে মায়ের কষ্ট হয়। এই মুআজ্জাজ সামাইন বিরাদারানা ইসলাম, মুআজ্জাজ সামাইন গ্রাম, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মা উঠতে বসতে চলতে হয় কষ্ট হয়, খেতে পান করতে কষ্ট হয়। মাকে কষ্ট দিও না বন্ধু, পিতা মাতাকে কষ্ট দিও না। আমার ভাইরা বাবাজিরা গো, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের উঠতে বসতে কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়, খাওয়া দাওয়া করতে কষ্ট হয়। এ মুআজ্জাজ, আমি আপনি যখন গর্ভে ছিলাম, মায়ের যখন পেটে ব্যথা হতো, মা কষ্ট পেত আর মনে মনে ভাবতো আমার লাল আমাকে ইশারা করেছে। হায় রে বাবারা, আমার ভাইরা বন্ধুরা, আমার গভীর মনোযোগ, পিতা মাতা, আমার একটা কথা রয়েছে, যা জগতে বাপ মা নাই তার জগতের কেউ নাই। আর পিতা মাতার সঙ্গে যে ভালো ব্যবহার করলো না, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, তার কোনো ইবাদত কবুল হবে না। এ ভাইরা বাবাজিরা, আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে মায়ের প্রসবের যন্ত্রণা উঠে যায়। আমার আপনার জন্ম হসপিটালে হয়, কারো জন্ম বাড়িতে হয়, কারো জন্ম গাড়িতে হয়। আর প্রসবের যন্ত্রণা কতটা পাতা হয় একমাত্র মায়েরা বলতে পারবে, আমরা ছেলেরা বলতে পারবো না। যে মেয়েগুলার বিয়ে হয় নাই, সেই মেয়েগুলা পর্যন্ত বলতে পারবে না প্রসবের যন্ত্রণাটা কতটা। আরে যে মা সন্তান জন্ম দিয়েছে, সেই মাকে, সেই মেয়েকে একবার জিজ্ঞেস করে দেখো প্রসবের যন্ত্রণা কতটা হয়। বাবা, কিতাবের মধ্যে লেখা আছে, বাবারা বলা হয়েছে 32টা হাড্ডিকে ভাঙলে যতটা কষ্ট হয়, তার চাইতেও বেশি মায়ের প্রসবের যন্ত্রণায় কষ্ট হয়। এ মুআজ্জাজ সামাইন, সেই মাকে কেমন করে কষ্ট দিবে রে। সন্তান জন্ম দিতে যে গিয়ে মায়ের বালতি রক্ত গিয়েছে বাবা, জামা কত না কষ্ট করেছে বাবা একটা সন্তানের জন্য। কত মা আবার সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ পর্যন্ত হারিয়েছে। এই মুসলমান, সেই মাকে কষ্ট কেমন করে দেন। আজকে আমি আপনি মায়ের কাছে থাকি, মাকে কষ্ট দিই, বিয়ের পর বিবির কথা শুনে মাকে দেখা বন্ধ করে দেন, পিতাকে দেখা বন্ধ করে দেন। পিতা মাতা অসুস্থ পড়ে আছে, বিবির ভয়ে পিতা মাতার খবর নিতে পারে না। এই মুসলমান, কেমন সন্তান আপনি। একমাত্র মায়ের বা মা বাবার খবর নিতে গেলে বিবির পারমিশনের দরকার হয়। এই মুসলমান, পিতা মাতার খবরটা নেবেন। বিবির কথা শুনে বিবির কথা শুনে মাকে ডাকা বন্ধ করে দেবেন না। বিবির কথা শুনে পিতা মাতাকে কষ্ট দেবেন না। বিবির কথা শুনে পিতা মাতাকে ওষুধ কিনে দিতে ভুলে যাবেন না। বিবির কথা শুনে পিতা মাতাকে ভালো মন্দ খাবার দিতে ভুলে যাবেন না। বিবির কথা শুনে মাকে নতুন শাড়ি দিতে ভুলে যাবেন না। বিবির কথা শুনে বাবাকে দেখা বন্ধ করে দেবেন না। মুআজ্জাজ সামাইন গ্রাম বিরাদারানে ইসলাম, এমন টাইমে হসপিটালে এমনও ঘটনা ঘটে রে বাবা, এমনও ঘটনা ঘটে। সন্তান জন্ম দিতে
গিয়া এমন পজিশনে পৌঁছে যায়, এমন পজিশনে পৌঁছে যায় যে হয় সন্তানকে বাঁচানো যাবে, না হয় মাকে বাঁচানো যাবে। এ মজ্জাসা মাইনে গেলাম, ডাক্তারেরা চিন্তা করতে থাকে, ডাক্তারেরা চিন্তা করতে থাকে কাকে বাঁচাবো, কাকে বাঁচাবো, এই পেশেন্টকে বাঁচাবো না তার সন্তানকে বাঁচাবো। ডাক্তার যেন পরিবারের লোকের কাছে আসে, পরিবারের লোকের কাছে এসে বলতে থাকে দুজনের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব, কাকে বাঁচাবো বলো? বাবা শ্বশুর বলে আমার বৌমাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার বৌমাকে বাঁচাও, স্বামী বলে আমার স্ত্রীকে বাঁচাও, দেওর বলে আমার ভাবিকে বাঁচাও, ভাসুর বলে আমার ভাই বউকে বাঁচাও। এ বাবা পিতা মাতা বলে আমার মেয়েকে বাঁচাও, ভাই বলে বোনকে বাঁচাও, বোন বলে বোনকে বাঁচাও। এ বেরাদার আত্মীয় স্বজনেরা বলে মাকে বাঁচাও, পেশেন্টকে বাঁচাও। কেন না সেই মেয়েটা যদি বেঁচে থাকে ভবিষ্যতে আরো সন্তান হবে, আরো সন্তানের মা হতে পারবে। এ মজা এবার জানো বাবা পরিবারের লোকের কাছে ডাক্তার জেনে নিয়া অপারেশন রুমে যখন ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে ডাক্তার বলে পরিবারের লোকেরা তো পেশেন্টকে বাঁচাতে বললো, একবার এই পেশেন্টকে জিজ্ঞেস করি একে বাঁচাবো না এর সন্তানকে বাঁচাবো। ডাক্তার তখন যেন সেই পেশেন্টকে বলতে থাকে বলো তোমরা দুজনের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব, তোমরা দুজনের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব, তোমাকে বাঁচাবো না তোমার ছেলেকে বাঁচাবো, তোমাকে বাঁচাবো না তোমার সন্তানকে বাঁচাবো বলো। তখন সেই মা বলতে থাকে তুমি আমার সন্তানকে বাঁচাও, তুমি আমার সন্তানকে বাঁচাও। ডাক্তারেরা বাবা বলতে থাকে ওরে পেশেন্ট রে, তোমার পরিবারের লোকেদের কাছে আমি গেলাম, তোমার পরিবারের লোকেরা তোমাকে বাঁচাতে বলছে, তুমি বেঁচে থাকলে ভবিষ্যতে আরো সন্তান হবে, এখন তুমি তোমার সন্তানকে কেন বাঁচাতে বলো? তখন মা কি জবাব দিয়ে তাই জানেন? মা তখন কি জবাব দিতে থাকে? তখন সে মা জবাব দিতে থাকে শোনো আমি জগতে কিছু বাদ নাই যে দেখি নাই, আমি আকাশ দেখে নিয়েছি, জমিন দেখে নিয়েছি, পাহাড় পর্বত দেখে নিয়েছি, তারা নক্ষত্র দেখে নিয়েছি, চাঁদ সূর্য দেখে নিয়েছি, নদী নালা দেখে নিয়েছি, খাল বিল দেখে নিয়েছি, পুকুর ঘাট দেখে নিয়েছি, পশু পক্ষী দেখে নিয়েছে। আমার এই ছেলে আমার এই সন্তান তো জগতের কিছু দেখে নাই। ও গো ডাক্তার সজপুরা পৃথিবীটা দেখার আমার সন্তানকে সুযোগ করে দাও। সে মা কত কষ্ট করে মুসলমান, একটা সন্তানের দায় কত মাঝে প্রাণ হারিয়েছে বাবা। এ মুসলমান আর আজকে আমি আপনি সেই মাকে কষ্ট দিই, আজকে আমি আপনি সেই মাকে কষ্ট দিই। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মত এত আপন, মায়ের মত এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মত এত আপন, মায়ের মত এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা দুঃখেতে দুঃখিনী হবে, সুখেতে খুশি রবে, মা দুঃখেতে দুঃখিনী হবে,
সুখেতে খুশি রবে সেই মা জননীকে দুঃখ দিলে আল্লাহ রাজি হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সেই মা জননীকে দুঃখ দিলে সেই মা জননীকে দুঃখ দিলে আল্লাহ রাজি হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না এর মধ্যে সামনে গ্রাম ব্রাদার ইসলাম শুধু তাই নয় এই কথা শুনে বাবা ডাক্তারেরা পর্যন্ত অবাক হয়ে যায় এ বেড়াটা শুধু এখানে শেষ নয় এবার আমি আপনি যখন জন্ম নিলাম জন্ম নেওয়ার পরে সেই মা কতটা কষ্ট করে বাবা ঠান্ডার সময় পুষ মাসের সময়ে আমি আপনি যে বিছানা শুয়ে থাকি যদি কখনো পেশাব পায়খানা করে দিয়েছি রাতের বেলায় সেই মা আমাকে আপনাকে শুকনা জায়গায় রেখে দিয়া সারা রাত মা ভিজাতে রাত কাটায় সেই মাকে কখনো দুঃখ দিও না মুসলমান কখনো কষ্ট দিও না বাবা কোনো কিছু যখন মা খাবে আগে সন্তান যতক্ষণ পর্যন্ত খাবে না মা মুখে খাবার তুলে না সেই মা কতটা সন্তানকে ভালোবাসে আর আমরা মাকে ভালোবাসতে পারলাম না মা যদি কোনো কাজে বাধা দিয়া দেয় এ মুসলমান মা যদি কোনো কাজে বাধা দিয়া দেয় ওই কাজে যেও না এজন্য যেও না মা বাধা দিয়ে দিয়েছে যে লাভ হবে না আল্লাহর ফারিস্তারা পর্যন্ত লানত দিতে থাকে রে বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরাও আর বাবা গো দিন দিয়ে বাবা আমরা যখন মায়ের কাছে লালন পালন হই কখনো যখন অসুখ হইয়া গিয়াছে সে মা সারা রাত বসে বসে জগাইছে এ মুসলমান সন্তানকে যদি কোনো কিছু হইয়া গিয়াছে সবচাইতে বেশি চিন্তা করে মা আর সেই মাকে আমি আপনি কষ্ট দিয়ে থাকি মুসলমান মাকে কোনোদিনও দুঃখ দিও না বাবা গো মা যদি বরদুয়া দিয়া দেয় মা যদি বরদুয়া দিয়া দেয় আমার আপনার জীবন নষ্ট হয়ে যাবে বাবা একটা ঘটনা আপনাদের শোনায় বাবা একটি লোক ছিল কিসে একটি লোক ছিল তার বিবির কথা শুনে একদিন যেন তার মাকে অনেক কষ্ট দিয়েছিল বাবা তার মাকে পর্যন্ত মেরেছিল এমন মার মেরেছিল সেই মা বাবা একটা পুকুরে গিয়া এক বুক পানিতে নেমে গিয়া আল্লাহর কাছে দোয়া করতে আছে
আছে সন্তানের প্রতি বড় দোয়া দিয়ে দেয় কি বড় দোয়া দেয় বলে আল্লাহ যে ছেলে আমাকে মেরেছে সেই ছেলেকে তুমি উচিত শিক্ষা দাও যেমনি বড় দোয়া দিয়া দেওয়া এ মজা সেই লোকটি যেন একটি ব্যবসায় করত সে ব্যবসা করতে গিয়েছে ব্যবসা করতে গিয়া যেন বাবা মানুষের সঙ্গে একটু ঝামেলা হয়ে গিয়েছে ঝামেলা যখন হয়ে যাওয়া মানুষেরা যেন ওই লোকটাকে এমন মার মেরেছে একেবারে আত্মহত্যা করে দিয়েছে এই মজ্জা কেন আত্মহত্যা করলো মেরে সকালবেলা মা বরদুয়া দিয়া দিয়েছে মায়ের দোয়া কেমন কবুল হয় মুসলমান দেখেন মায়ের দোয়া কেমন কবুল হয় তাড়াতাড়ি সকালবেলা যখন বরদুয়া দিয়া দিয়েছে বিকাল হতে না হতে খবর চলে আসলো তোমার ছেলেকে অমুক জায়গাতে এমন মার মেরেছে মেরে গোটা শরীর থেকে রক্ত ঝরে গিয়েছে হায়রে মা নিজেই বরদুয়া করলো আবার বলছে আমাদের সন্তানকে কে মারলো মায়ের দয়াও আছে মায়াও আছে আর মা বরদুয়া করেছে মা যতই বরদুয়া হোক আর যতই যা হয়ে যাক সন্তানকে মা জানের চাইতেও বেশি ভালোবাসে আরে মায়ের কান্না যাবত দু চার মাস বোনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা আমার জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই আরে মায়ের প্রসব কালে বুক বাজে গো নয়ন চলে রে মায়ের প্রসব কালে বুক বাজে গো নয়ন চলে রে সন্তানেরই লইয়া করে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা আমার জনম দুঃখী মা মজ্জা সামানে کرام বেরাদারান ইসলাম হায়রে মুসলমান মাকে কোনোদিনও কষ্ট দিয়েন না এ মুআজ্জাজ যাকে আল্লাহ ভালোবাসে একটা কথা মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে সেই শুধু মা পিতা মাতার খেদমত করার সুযোগ পায় আল্লাহ যাকে ভালোবাসে সেই শুধু পিতা মাতার খেদমত করার সুযোগ পায় নচেত অন্য কেউ পিতা মাতার সেবা করার সুযোগ পাবে না মজ্জা সামানে کرام বেরাদারান ইসলাম মা মায়ের দোয়া কেমন ভালো দেখেন একদিন জানো আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমের সানজারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি ওয়াকিয়া বয়ান করতে আছেন একটি ঘটনা বয়ান করতে আছেন যে একটা লোক ছিল যে লোকটা বড় গুনাহগার ছিল বড় শেখার ছিল বড় খাতাওয়ার ছিল পাপিগার ছিল এ মজ্জা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমের সানজারি তিনি যেন ওয়াকিয়া বয়ান করতে আছেন
ওকে আবার বয়ান করতে আছে যে লোকটি বড় পাপীগার ছিল, জগতের বুকে তার বড় দুর্নাম ছিল। একদিন তার মৃত্যু সময় হয়ে গেল, লোকটি মৃত্যুবরণ করে নিল। লোকটি মৃত্যু হয়ে গেল, আর গ্রামের মানুষেরা তাকে স্বপ্ন যুগে দেখতে আসে। সেই লোকটি হাজিদের সঙ্গে জান্নাতে রয়েছে, হাজিদের সঙ্গে জান্নাতে রয়েছে। এ মজা! তখন যেন মানুষেরা তাকে জিজ্ঞেস করতে আসে, ও গো শোনো, তুমি তো বড় গুনাহগার ছিলে, তুমি তো বড় সেকার বড় খাতাওয়ার পাপীগার ছিলে, তোমাকে এত বড় চোপাকাম কেমন করে পেয়ে গেলে? তোমার নসিবে কি করে হয়ে গেল? যখন বলতে আসে, শোনো, হ্যাঁ আমি বড় গুনাহগার ছিলাম, হ্যাঁ বড় সেকার খাতাওয়ার পাপীগার ছিলাম, হ্যাঁ আমার বড় জগতের বুকে দুর্নাম ছিল। তবে শুনে দাও, আমি যখন কোথাও বেরিয়ে যেতাম, আমি আমার মায়ের কদমে চুমা দিতাম, আমি আমার মায়ের কদমে চুমা দিতাম, আর আমার মা আমার জন্য দোয়া করত। কি দোয়া করত? দোয়া করতো যে আল্লাহ তাআলা তোমাকে যেন মাফ করে দেয়, আল্লাহ তাআলা তোমাকে যেন বখশে দেয়, আর হাজিদের সঙ্গে তোমাকে জান্নাতে দেয়। মুআজ্জাজ সামাইন, আমার ভাইরা গো, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এবার যেন সে লোকটি যেমনি ওকে আবার বলে, বাবা, গ্রামের মানুষেরাও অবাক হয়ে গেল। আল্লাহু আকবার! আমরা জানতাম সে লোকটি বড় গুনাহগার ছিল, আমরা জানতাম সে লোকটি বড় খাতাওয়ার ছিল। সে গোপনে গোপনে মায়ের কদম চুমে, গোপনে গোপনে মায়ের সেবা করে, মায়ের কাছে ভালো দোয়া নিয়েছে, আর তার জন্য আজকে সে হাজিদের সঙ্গে জান্নাতে। মুআজ্জাজ সামাইন।